লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন, জিবরাইল এলাকাটারে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শোনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডোবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিন্তায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইতের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কর। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন? কোথায় যাবেন আপনি? উল্কা ছিলেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি। এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাতের বেলায় ঘুমাই আর দুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কর, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে, যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেওয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিককে। এরপর আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোরা নাস্তিক হস কেমন করে? মানুষ নাস্তিক হয় কেমন করে? মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? বিহঙ্গ বুঝছেন তো? পাখি। পাখির কথা কোরআনে বললো কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ে। এই যে আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়ের মানে পাখি। তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির গুনাগোশত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন? মাছের কলিজার কথা শুনে জিহ্বায় পানি আসছে নাকি? আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির গুনাগোশত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, ওইটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই। কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা, কি দেখেন?
জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন, এটা লম্বা কতদূর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা, আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3-4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন ইউরোপের আল্পস পর্বতমালায়, গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম ফেটে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বলে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁচাখুচিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই 2 ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নাই, আমরা আছি মদ নিয়ে, আর নারী নিয়ে, আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমানরা মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে 2 ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছি আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গা চূড়া 2টা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে থপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি। ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে। মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল, নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখতেন এদিকে, এরপর দেখবেন নাই ওই দিকে। সুবহানাল্লাহ পড়েন। কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380। 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ ট্যাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়। আমরাও পাঠাইছি। কি নাম?
বঙ্গবন্ধু স্যাটেলাইট, উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠাইছি করে, সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন, শুনবেন সবাই। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে আনি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধুবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নাইবা দেখেন পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? আরে পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে? কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের না, ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের দুইটা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই দুইটা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কি হয়? কথা বলেন। মিঠা নদীর পানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন। আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছুরে বানালো কে? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম। সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা। কার কথা? আর ১৫০০ বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে। সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই। পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কি? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাকনাল মা সাব্বা। যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ তো পুরাই পানি। কথা গন। ডাবের ভিতরে কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে? এই পানিগুলো দিল কে? আবার আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে আলাদা পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আরেকটার সাথে মিশে না। আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়। এই জায়গায় পানি, এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানেও আছে, মিশে না। এর কারণ এই পাশের পানি, এটা ডেন্সিটি হাই, বেশি ঘন, এটা ডেন্সিটি লো, এটা পাতলা। এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম। এটা লবণ বেশি, এটা লবণ কম। দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন, গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না। এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন।
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। সবাই পড়েন না, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাইতে যাই, তার কাছে ফিরবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সেরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নু'মান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় সারবে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করবো। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে, ঠিক ভর দুপুরে 2টায়। নু'মান ইবনু সাবিত ওনার আসল নাম, ওনার লকব হচ্ছে আবু হানিফা। ইমাম আবু হানিফারে ছিলেন না, ইমাম আল আযম। উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন, আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে 2টা। ঠিক সময়ে নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। নাস্তিক তো রেগে মেগে আগুন, আমার সময় দিয়ে উনি আসে নাই কেন? আসে না কেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, আসে না। প্রায় 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন। নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই, এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। কি পার হতে হয়? আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো, আর আমি উঠে বসলাম। মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা লেগে গেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ। নাস্তিক কি বলে? তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় নাকি? এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারা বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে 2 ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে, এবার সে চোখ মেলে তাকিয়েছে। সেজন্য এই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো সুবহানাল্লাহ কইবেন না? তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না। There should be someone who is controlling everything. একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন তিনি কে? নাস্তিক অবাক, তাই তো, আসলেই তো আমি একটা বোকা, আসলে আমি হাদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে কথা বলতে হবে। প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন, নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা, ডোজ মেডিসিন আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। সূরাটার নাম সবাই বলতে হবে, সবাই বলেন, সবাই কইছেন? সূরার নাম সূরা মুলক। চিল্লায় বলেন কি নাম? সূরাতুল মুলক। আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। পড়েন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে সব ক্ষমতা, ওয়া হুয়া আর তিনি আলা কুল্লি শাইইন কাদির সব বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো কার হাতে? হাতে নাকি আপনাদের হাতে? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। আস্তে আস্তে যাও, তুমি তো পুরো মাইক নাড়ায় ফেলতেছ। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? র্যাবের প্রধানের হাতে? পুলিশ প্রধান? ডোনাল্ড ট্রাম্পের হাতে? ভ্লাদিমির পুতিনের হাতে? নরেন্দ্র মোদীর হাতে? কার হাতে? জোরে বলেন। বিশ্বাস হয়? কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ। এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, এখন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিল্লায় বলেন তিনি কে? আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু? আমার ক্যাপাসিটি আসলে কতটুকু? আমি আসলে কতদূর করতে পারি? কতদূর ক্ষমতা আমার আছে? একটু জিজ্ঞেস করে দেখ। ডায়রিয়া যাদের হয় 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়? নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই, এরপরে 3-4 জন কাঁধে করে টয়লেটে ঢোকায়, আছে না নাই? 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, আই মরে যাইও, আই আর হাইতান আরে মাফ করি দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাবো, সবার কাছে বিদায় নেয়, আমার মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। 5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা ভেস্কি মেরে থাকে আপনি। সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে, কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ। এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ, মজা করে বলছে, এতে অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ। দেখছেন ক্ষমতার মালিক নাকি আপনার থেকে? আর আসলে যদি 3-4টা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড়। আছে না নাই? সাপ বাদ দেন, বাউয়া ব্যাং চিনেন অথবা কোলা ব্যাং? বাগেরহাটে কি বলে, কি করে? খালি লাফায়। 10টা বাউয়া ব্যাং, 2টা স্টেজে আর 8টা প্যান্ডেল ছেড়ে দেওয়া, অবস্থাটা কি হবে জানেন? বাউয়া ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনার, এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা বাকি। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না? কথা বুঝতেছে না বোধহয়। আমরা বাসে করে সফরে যাচ্ছি, পেশাব চাপে না? চাপে। ড্রাইভারের অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার, কয়বার? আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে 2-1 বার করেছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল! মশা কামড়াইলে মশারে ধরতে পারি না, মারতে পারি না, দৌড়। মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি। কথা বলেন,
অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আপনারা, কি দুর্বল, কোনো ক্ষমতা নাই। তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে 3টায় 4টায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়, কারণ আগে যান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই, দৌড়। দুধের বাচ্চাটা পড়ে থাকে, ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব? ভূমিকম্প যখন শুরু হয়, আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয়, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন। কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয়, কথা কর, আমি কই নাই কিন্তু আপনারা কইছে দৌড়, বাঁচার জন্য দৌড় দিতে হয়। আমি একটা ভিডিও দেখেছি, একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার। লাইভ বুঝেন, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা। ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প। উপস্থাপক মাইক থুইয়া দই, অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি। একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। কি অসহায়, কি দুর্বল। ভূমিকম্প যখন শুরু হয়, মানুষগুলো খালি দৌড়ায়, খোলা মাঠে যেতে চায়, বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায়। কি যায়? বাঁচতে যায়। যার বাঁচার জন্য লড়াই, ও নাকি ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করবে কেউ? কক্সবাজারে যখন তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। সেখানে যখন তুফান 30 ফিট 40 ফুটের জলোচ্ছ্বাস হয়, ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, যিনি কে? এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। আমি গত পরশু ঢাকা থেকে এসেছি, আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়। ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছি। তো সেখানে যারা বিমানবালারা থাকে, তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট পরে আসে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে। এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে, কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস। সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায়। আমরা সিটে বসলাম, ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে। ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম, কিরে আল্লাহু আকবার বলে কেডা? পরে তাকাই দেখি ওই মেয়েই পড়তেছে, কাগজের মধ্যে লেখা। অবাক হলাম, যার চলাফেরা এরকম, বেশভূষা এরকম, এই মেয়েটা এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ছে। আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমি মিলাতে পারলাম না যে আল্লাহু আকবার পড়ে কেন। পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওদের সবার খুব ভালো করেই জানা, ওই 14,000 ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই। কেউ আমাদেরকে, পুলিশ আমারে বাঁচাতে পারবে না, এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না, কোনো সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না, ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না। ওই 14,000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, তিনি কে? এটা খুব ভালো করে জানে, হিসাবটা খুব সহজ। এজন্য ওঠার আগে আল্লাহু আকবার লাগে, আর নিচে নামলেই তুম্মা চলে দৌড়। আছে না নাই? নিচে নামলেই কুছ কুছ হোতা হ্যায়। কথা বলেন, বিমান থেকে নামলেই কুছ কুছ হোতা হ্যায়। বিমানে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা আমাদের, কতটুকু ক্ষমতার মালিক। আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় না।